আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর সেগুনবাগিচার ঠিক সামনের যে সড়কটি রয়েছে সেখানে, এবং আমি যে সোফায় বসে আছি এটা একটা হাতিলের একটি সোফা। এবং হাতিলের যে শোরুমগুলো আছে সেই শোরুমগুলোতে এই সোফাটি কিনতে গেলে দাম পড়বে 60 থেকে 65 হাজার টাকা। এবং ঠিক সেই 65 হাজার টাকার সোফাটি এই সেগুনবাগিচার ঠিক রাস্তার পাশে ফুটপাতে বিক্রি হচ্ছে 10 থেকে 15 হাজার টাকা, এবং খুব কম দামে এই সোফাগুলো বিক্রি হচ্ছে। এছাড়া শুধু সোফা না, এখানে রয়েছে খাট থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে আসবাবপত্রগুলো রয়েছে সব কিছু কিন্তু এখানে আছে। কেন বিক্রি করছেন আমরা একটু সেটি আসলে জানতে চাই। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আপনার কাছে একটু জানতে চাই, যদি আমাদেরকে একটু বলতেন হাতিলের যে সোফাটি সেটা আসলে মার্কেট প্রাইস 60 থেকে 65 হাজার টাকা, আপনারা সেখানে বিক্রি করছেন 15 হাজার টাকা, কারণটা কি আসলে? এটা আমরা তো বাসার থেকে কিনে আনি। আমরা যখন বাসার থেকে মালটা কিনে আনি তখন দেখা যাচ্ছে 10-12 হাজার টাকা কিনে আনি। কিনে আনার পরে এটা কেরেন খরচা আছে, কেরেন খরচা দিয়ে এটা আমরা ওয়াশ করি, বার্নিশ করি। এইখানে খরচ আমাদের মনে করেন 13,000 টাকা 12,000 টাকা পড়ে যায়। তখন আমরা 3-4 হাজার টাকা লাভে কি 2,000 টাকা লাভে 1,000 টাকা লাভে মাল বিক্রি করি। আমাদের রাস্তার কোনো খরচ নাই। এখানে মনে করেন আমরা মাল আনি বেশি, আবার মাল আসে নতুন বেশি। এইটা হলো আমাদের ব্যবসা, ঠিক আছে। আমাদের 1,000 লাভ হচ্ছে দিয়ে দিছি, 500 লাভ হচ্ছে দিয়ে দিছি, 2,000 লাভ হচ্ছে দিয়ে দিছি। আমাদের হিসাব হলো কোনটা, যে এখানে বিক্রি করলে আমাদের লাভ, আমরা এখানে বসায় রেখে লাভ নেই। বিষয়টা তো এরকম। আর দ্বিতীয় কথা হলো কোনটা, আপনি যে কোনো জিনিস কিনতেছেন সবই দামি মাল আপনি এখানে পাবেন, যত দামি মালও এখানে পাবেন। কেন, আমি গুলশান দিয়ে কিনে আনবো, আমি এখানে বেচবো, আমার এটা ফুটপাত। আর এখানে বেচার কারণ হলো আমি 10 টাকা কমে বেচবো, আমার দোকান ভাড়া নাই, কোনো খরচ নাই, আমার নিজস্ব। আমি নিজে মনে করেন বেচে নিলাম, 1,000 টাকা লাভ হলো বেচে নিলাম, আমার 500 লাভ হলো বেচে নিলাম। কারণ কি লাগে, এখানে মালটা এরকমভাবে আনি আমরা জানি মালটা বেচতে পারি। ওইরকম কাস্টমারদের কথা বলি, কাস্টমারও ভালো লাগে নেয়, কাস্টমার নিয়ে ব্যবহার করে। তারাও অনেক সময় দেখা যেতেছে অনেক লোক নাইমা দেখা যেতেছে দুটো মাল কিনে, অনেকে পছন্দ করে। যেমন রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছে, এটা দেখলো মাল পছন্দ হলো, তখন দেখা গেছে একটু কম দাম, এটা নিয়ে গেলাম, এটা ব্যবহার করলাম। এরকম তো সবাই তো আর পারে না। যেমন একটা লোক 80,000 টাকা দিয়ে একটা সোফা কেনা পারে, ইম্পসিবল। আপনি যদি মনে করেন 15,000 টাকা, তখন আপনার এটা ঘরে একটা সৌন্দর্য জিনিস নেবেন, এছাড়া তো নেবেন না। এইরকম অনেক সময় আসলে দেখা যায় এখান থেকে সোফা কিনে কোনো মানুষ প্রতারণা হবে কিনা, মানুষের ভিতরে যে একটা সন্দেহ তৈরি হয়, সেটি আসলে মানে এখন পর্যন্ত কোনো ক্রেতা আসলে অভিযোগ না, ওইরকম অভিযোগ এখন পর্যন্ত কেউ করে নাই। আমরা আশা করি কেউ করবো না। কারণ কি লাগে, ফুটপাতে আমরা দোকানদারি করি। আমাদের হিসাব হলো কোনটা, যে আমরা একটা লোককে যদি খারাপ জিনিস দিই, উনি আমারে গালি দেবে। এই গালির কাজ আমি বলবো না। কারণ কি লাগে, উনি জিনিসটা দেখবে, দেখার পর যদি মালটা নেবে, টাকা 10 টাকা কম আর বেশ। বিষয়টা হলো উনি আসছে আমার দ্বারা কমের জন্য, উনি তার বেশি দামি হলে তো শোরুমে যাচ্ছ, আমার দ্বারা তো আসতো না। এখন আমার দ্বারা আসার উদ্দেশ্য কি, যে 10 টাকা কমে নেওয়ার জন্য, একটু ভালো জিনিস পাইলো কমে নিল, আর কিছু না। আমাদেরকে একটু বলেন, এই যে আমরা যে সোফাটা দেখছি হাতিলের একটু সোফা, এইটার আসলে কাঠটা কি? এটা হলো কাঠ না, এটা হলো আমি বলি এটা কাঠ না, এটা হলো প্রিমিয়াম বোর্ড যাকে বলা হয়। এটা প্রিমিয়াম বোর্ড, আর ভিতরে হলো গর্জন কাঠ। এটা দিয়ে এটা তৈরি করে, একটা ডিজাইন তৈরি করে। যে কোনো জিনিসের কোম্পানি যখন ডিজাইন তৈরি করে তখন ডিজাইনের উপরে চলে। কোম্পানির একটা মাল যখন ডিজাইনের উপরে ডিফেন্স করে যে এই মালটা এই কোয়ালিটির মাল, এইভাবে চলা হয়। এছাড়া মনে করেন দেখা যাচ্ছে একটা কাঠ নাই, একটা ডিফেন্স। আপনি এই যে একটা কাঠটা দেখা যায়, আর হলো এটা ভোট, উপরেরটা ভোট, নিচেরটা করলাম ভিতরেটা কাঠ। আপনার কাঠ দিয়ে একটা ডিজাইন করছে, যেটা মানুষের চয়েস ফুল একটা মাল দেখা গেল। এটা আসলে টেকসই করে কেমন? টেকসই অনেকদিন হয়। এই যে যেমন এটা মনে করেন 5-7 বছর ব্যবহার করছে, ব্যবহার করে বিক্রি করছে। যে লোকে কিনছে 5-7 বছর ব্যবহার করছে, আবার আমাদের যে কিনবে সেও 2-4-5 বছর ব্যবহার করবে, 5 বছর ব্যবহার করে আবার আমাদেরই বেচবে। বিষয়টা হলো এরকম। এটা নষ্ট হওয়ার কিছু নাই, আপনি খাবে নষ্ট হয়ে যাবে তা তো কিছু নাই। এটা মনে করেন যেমন আপনার ব্যবহার হয়েছে, আপনি পছন্দ করছেন, তো 2 বছর ব্যবহার করছেন, ব্যবহার করে আমার আর পছন্দ না, আমি আবার নতুনটা আনবো, এটা এরকম।